এই যে ফর্মটা ফিল আপ করেছিলাম 20 দিন আগে, এই ফর্মটা কেন করেছিলাম আর কিসের জন্য, আর এই ফর্মটা নিয়ে আমার আজকে যেতে হবে, তো কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের বলবো, তোমরা সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকে আবারও নতুন একটা ভিডিও। তো তোমরা সঙ্গে থাকো। আর আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি। এদিকে কিন্তু মুখে কথা বলতে পারছি না, কারণ ঘরে মেয়ে ফোন দেখছে, গান শুনছে। তোমরা কোথায় যাব সেটা অবশ্যই তোমাদের বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি একটুও কথা বলতে পারছি না, মেয়ে কিন্তু খুব জোরে গান চালিয়েছে, সেই জন্য এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। স্টেশনে পৌঁছে গেছি, মেয়ে গেছে টিকিট কাটতে, বড় মেয়ের আমি যাচ্ছি কোথায় বলো তো, কৃষ্ণনগর। তো আমাদের সঙ্গে আরও একজন যাচ্ছে। টোটোতে আসার সময় ওনার সঙ্গে দেখা, বলছে কোথায় যাবে, আমি বললাম কৃষ্ণনগর যাবো। উনি বললো আমি তো পাতকুল্লায় যাবো, তাহলে একই তো লাইনে, একসঙ্গেই যাব। তো ভাবলাম ঠিকই আছে, তাহলে একসঙ্গেই যাই। তো উনি সেটা দেখে আমাকে ওনার টিকিট কাটতে টাকা দিয়েছে, বললো টিকিটটা তাহলে কেটে রাখিস, তোরা তো কাটবি। তো মেয়েকে দিয়ে টিকিট কাটিয়ে এনে বসে আছে, কিন্তু ওনার খবর নেই। উনি গেছে বাজারের ভেতরে গিফট কিনতে, বললো তোরা টিকিটটা কাট, তাহলে আমি গিফট কিনে নিয়ে আসি। উনি যাচ্ছে কোন স্বাদের অনুষ্ঠানে। তো উনি দেখো বহুত লেট করছে বসে থেকে থেকে। 10:16 যে ট্রেনটা ছিল ওটা 10:30টায় এসেছিলো, বহুত লেটে। তো ভেবেছিলাম ওটাই চলে যাব, বসতে বসতে ট্রেনটা ঢুকে গেছে, কিন্তু ওনার কোনো আসার খবরই নেই। বসেই গেছি, রাস্তার দিকে তাকিয়ে গেছি, কিন্তু অনেক লেটে এলো। আগের ট্রেনটা পেলাম না, আবার আছে সেই 11:10-এ। তো ওনাকে রেখে চলে যেতেই পারতাম আমরা, কিন্তু উনি আমাকে টিকিট কাটতে 50 টাকা দিয়েছিল। যেহেতু ওনার টিকিট আর বাকি টাকাটা আমার কাছে রয়ে গেছিলো, সেই জন্য যেতে পারলাম না, কার কাছে দিয়ে যাব। তো সেই জন্য ওনার জন্য ট্রেনটা মিস করলাম। এখন আবার 8 ঘন্টা বসে থাকছি না, এই 8 ঘন্টা আবার পৌঁছায় যায়। মানে যদি মানে আগের থেকে বলতাম যে, আর আমি তো জানি না যে 10:30টায় ট্রেন আছে, ওটা 10:16 লেট করেছে ওর জন্যই, নাহলে তো गाड़ी संख्या 3152 ग्राउंड शांतिपुर शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। ट्रेन नंबर 3552। তো চলো বন্ধুরা, ট্রেনের খবর তো হয়ে গেছে, একেবারে কৃষ্ণনগর গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখন রাখছি। তো এই যে চলে এসেছি সেই কৃষ্ণনগর আধার সেন্টারে। তো আমরা এসেছি আধার কার্ড ঠিক করার জন্য। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা নেই আমার, সেই জন্য এখানে পাঠিয়েছে রেশনের দোকান থেকে। বলেছে কৃষ্ণনগর না গেলে এটা ঠিক হবে না, তাহলে পরের মাসের থেকে তোমরা রেশন পাবে না। সেই কারণে কিন্তু আমি কৃষ্ণনগর এসেছি। তো কৃষ্ণনগর থেকে এটা অনেকটাই দূর, কিন্তু জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই, তাই বলতে পারছি না। হয়তো তোমরা অনেকেই জানবে, কারণ এখানে এসেই সব ঠিক করতে হয়। আধার কার্ড মানে আধার লিঙ্ক ফিঙ্ক করলে সব এখানেই আসতে হয়। তো এখানে তো কথা বলতে পারছি না, মানে কথা বলার কোনো চান্সই নেই। তার ওই যে এখান থেকে একটা বাদাম খেলাম দুদিনে, খেয়ে এখন দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড রোদ, কিন্তু দেখতেই পাচ্ছ চারিপাশে মানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়। মানে আমাদের যেই ফর্মটা দেখালাম ওখানে টাইম দেওয়া আছে আমাদের 2:50। তো সেই পর্যন্ত এখন দাঁড়িয়ে থাকতে হবে। দেখো আস্তে আস্তে ভিড় হচ্ছে, এক একজনের ফর্মে এক এক রকম টাইম দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু আমরা তো ছাতাটাও আনিনি, সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তবুও ওখানে দাঁড়াতে দিচ্ছে না, তবুও এক সাইডে দাঁড়িয়ে আছি। তো এই যে সাইড দিয়ে ঢুকে যাচ্ছে যাদের পার্সোনালভাবে ফর্মটা ফিল আপ করা, মানে চেনা জানা, তো সেইভাবে এদিক থেকে যেতে দিচ্ছে, কিন্তু তার আগে যেতে দেবে না। বড় দিকটা না খুললে আমরা যেতে পারবো না। দেখো আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। তো কী করবো, দাঁড়িয়েই থাকি। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু, কারণ রোদ যে প্রচুর রোদের তাপ। আর দেখো অনেকে ছাতা নিয়ে এসছে, কয়েকজন তো দাঁড়িয়ে আছে, খুলতে বলছে কিন্তু খুলবে না। ওরা বলছে 2টোর পরে খুলবো, কারণ 2টোর সময় টিফিন টাইম, তো ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর আমরা একটু তাড়াতাড়ি এসছি, তার কারণ ট্রেনটা ধরবো ওখান থেকে আবার টোটো। আর যেহেতু চিনি না, এটা কিন্তু শুনে শুনেই এসেছি, আসেনি তো আগে কখনো, সেজন্য এই জায়গাটা ঠিক চেনা ছিল না।
তো চলে এসেছি, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের 2:50 টাইম ছিল, তো 2:10 মনে হয় হয়েছিল, তখন আমাদের ঢুকতে দিয়েছিল। টাইমটা ঠিক আমার খেয়াল হচ্ছে না, মানে তখন দেখিনি, তো তাড়াতাড়ি ঢুকে গেছি। আর মেয়ে তো অস্থির হয়ে গেছিলো, চলো চলো চলে যাবো। তার বললাম চলে যাবো কেন, সেই কখন এসেছি এতক্ষণ দাঁড়িয়ে থেকে, এখন যদি চলে যাই একটু কষ্টের জন্য তাহলে কোনো কাজটাই হবে না, তখন আরও একটা দিন এতটা কষ্ট করতে হবে, একটু কষ্ট কর। তো ওর আর আমার এর পরের মাসে হয়তো ছোটো মেয়েকে আনতে হবে। আর তখন দাদাভাইয়ের লিঙ্কটা ও থাকতে করে গেছিলো, কিন্তু আমাদের লিঙ্কটা করা ছিল না। তো এই যে সামনে দাদাটা বললো যে এইদিকে আসো, আমরা উল্টো দিকে চলে যাচ্ছিলাম। তো উনি বললো ওইদিকে আসো, ওদিকে গিয়ে লাইন আছে, লাইন দাঁড়াতে হবে। সেই অনুযায়ী ওনার পেছন পেছন যাচ্ছি, গিয়ে এখন আমাদের ওখানে গিয়েও আবার লাইন দাঁড়াতে হবে। আর যেখানে দাঁড়িয়েছিলাম বাইরে, ওখানে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো মানে পা তো লেগেই যাচ্ছে, কি করবো। ওই দেখো ওখানে আবার লাইন, ওখান থেকে আবার ভিতরে লাইন, দেখতে পাচ্ছ তো। চলো এখন লাইন দিতে হবে। এই যে এখানে একটু বসেছি, সে কখন এসেছি, বাইরেতে একটু বসার জায়গাও নেই, সব ঘোরাঘুরি করছিল। আর এখানে এসে একটু বসে শান্তি পেলাম। তো সবাই বসে আছে, কারণ সবাই পা লেগে যাচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো। আর গরমে তো খুব অস্থির হয়ে গেছিলো, খুব কষ্টও হয়েছে। সকালে খাওয়া দাওয়া করে এসেছি, আর বাড়িতে কখন যাবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া। তার আগে একটু বাদাম, একটু ছোলা মাখা খেয়েছিলাম, কিন্তু ওগুলো থেকে আর পেট ভরে। তো এই যে লাইনটা অনেকটাই সরে এসছে, এবার এখানে এসে বসে আছি। তো দেখা যাক আর কতক্ষণ দাঁড়াতে হবে, হয়তো বাড়ি যেতে যেতে সন্ধ্যাও হয়ে যেতে পারে, কারণ এখানে বলছে বহুত লেট হয়। বাড়ির থেকে ভালো আছে, বাড়ির থেকে ভালো বলছি এখানে। তো ওদিকে দেখো বড় মেয়ে ওই পাশে গিয়ে বসে আছে, কারণ বাইরে ভীষণ রৌদ্র। তো খিদেও পেয়ে গেছে, কিন্তু এখানে খাওয়ার তেমন কিছু নেই। আর আমাদের তো ওষুধ চলছে, বাইরে কিছু খেতেও পারবো না। ছোলা মাখাটা একটু নিরামিষ ছিল, সেটাই একটু খেয়েছিলাম। আর হচ্ছে বাদাম খেয়েছিলাম, এটাই। ওতে কি আর পেট ভরে বলো। আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 11:15, সে থেকে আমরা এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। আর ভেতরে দেখো গার্ডেনটা কত সুন্দর, সত্যি ভীষণ সুন্দর লাগছে। আমি কোনো রকম একটু ভিডিও করেছিলাম, কারণ এখানে ভিডিও করা বা ছবি তোলা বারণ, 100 টাকা ফাইন যদি ওরা দেখতে পাই। তো ওরা দেখতে পাইনি, আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো ভিডিওটা করতে পেরেছিলাম জন্য কিন্তু শেয়ারটা করতে পারলাম, তাই না। তো বন্ধুরা চলো, এখনও অনেকক্ষণ দাঁড়াতে হবে, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। ওখান থেকে বেরিয়ে যে একটু ভিডিও করব আর ইচ্ছা করছিল না, তার কারণ ভীষণ ক্লান্ত ছিলাম আমরা দুজনেই। তো দেখতেই তো পেলে সারাটা দিন কেটে গেল, সেই সকালে খেয়ে গেছিলাম, আর সারাটা দিন মানে খুব কষ্ট হয়ে গেছিলো। আর দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা তো আরও কাহিল, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কাগজ দুটো দেখছো, এই দুটোর জন্যই সারাটা দিন আজকে কষ্ট করেছি। সেই কৃষ্ণনগর আমাদের পাঠিয়েছে রেশন দোকান থেকে, না হলে আমাদের আর রেশন দেবে না। আমাদের কোনো কিছুর সঙ্গেই আমাদের লিঙ্ক করা ছিল না, সেই জন্য আমাদের আধার সেন্টারে পাঠিয়েছিল লিঙ্ক করার জন্য, বড় মেয়ে আর আমাকে। তো ছোটো মেয়ের জন্যও যেতে হবে আবার, ওটা হয়তো সামনের মাসে যাব, তখন বুঝে যাব, এত তাড়াতাড়ি যাব না। আমি তো কখনো যাইনি, সেই জন্য একটু আগে আগেই বেরিয়েছিলাম যে ট্রেন পাবো কি পাবো না। তো ট্রেন তো যাওয়ার সঙ্গে সঙ্গেই 5-10 মিনিট পরে ট্রেন পেয়ে গেছিলাম। তো এইবার যখন আমাদের ডেট দিয়ে দেয়, তো সেই ডেট অনুযায়ী 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবো, তাহলে আর এতটা কষ্ট হবে না, স্নান খাওয়া দাওয়া করে যেতে পারবো। স্নান করেই গেছিলাম, কিন্তু সকালে খেয়ে গেছিলাম, আর সারাটা দিন তো কষ্ট হয়েছিল। তো যাই হোক, কষ্ট করে সেটা হাতে পেয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে এটা পেয়েও গেছি। তো এর জন্যই আমাদের কৃষ্ণনগর যাওয়ার ছিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।